সবসময় কি মেয়েদেরকে কাজ শেখানোটা খুব বেশি দরকার? না হলে সংসার হয়ে যাবার পর মেয়েদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা বেশ ভালো আছেন। আগে যে মেয়েটা এক গ্লাস পানি ঢেলেও খেত না, মায়ের আশায় বসে থাকতো যে কখন মা সামনে এসে দিয়ে যাবে। সেই মেয়েটা এখন সংসার করে খায়। ভাবতে অবাক লাগে যে আগে যখন কোনো কিছুই পারতাম না, তখন আম্মুকে কত কিছু বায়না করতাম, এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, আজকে এটা খাবো, কালকে ওটা খাবো, কত কিছুই না বলতাম। কিন্তু এখন যখন নিজে সংসার করি তখন বুঝতে পারি যে এই আবদারগুলো কত কষ্ট হয় করতে, নিজের করে খেতে। তো যাই হোক, এখন কষ্ট হলেও সবকিছু নিজেই করে খাই, নিজেই করতে হয়। মন যেটা চায় তখন নিজেকেই বানিয়ে খেতে হয়। তো আজকে একটা আলু ভর্তার রেসিপি শেয়ার করছি। এটা আসলে শেয়ার করার কিছুই না। এই আলু ভর্তাটা অনেক বেশি মজা হয়। এভাবে করে যদি আলু ভর্তাটা করে তাহলে অনেক বেশি টেস্টি হয়। তো আমি সবগুলো আলু একবারে রেডি করে নিয়েছি। আমার আম্মু মূলত এই আলু ভর্তাটা করে থাকে এইভাবে করে। তো আগে তো কাঁচা পেঁয়াজ বা মরিচ ভাজা দিয়ে আমরা এটা করে খেতাম, কিন্তু এখন আমি এভাবেই বেশিরভাগ সময় না, এখন আমি এভাবেই ভর্তাটা করে থাকি। এভাবে করলে ভর্তাটা নষ্টও হয় না আর খেতে অনেক বেশি মজা হয়। তো পেঁয়াজ আর মরিচটাকে সুন্দর করে আগে আমি ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নেওয়ার পর এখন এটাকে লবণ দিয়ে চটকিয়ে নেবো। এখানে যদি আপনারা ধনিয়া পাতাটা ইউজ করেন তাহলে আরও বেশি মজা হয়। তারপর এটাকে আমি সুন্দর করে মথে নিয়ে হাতের সাহায্যে তারপর আলু ভর্তাটা করে নিব। আর সরিষার তেল দিয়ে যদি পেঁয়াজ আর মরিচটা যদি ভেজে নেন একবারে তাহলে আরও বেশি ভালো হয়। আজকে আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি, হাতে সময় ছিল না তাই পরে আমি সরিষার তেলটা ইউজ করেছি। তো এটা একসাথে মেখে নেওয়ার পর এভাবে আমি আলু ভর্তাটা করে নিয়েছি। এভাবে আলু ভর্তাটা করলে অনেক বেশি মজা হয়। আমার আম্মু সবসময় এভাবে আলু ভর্তাটা করে আর আমি আমার মায়ের কাছ থেকে এই ভর্তা করাটা শিখেছি। যদিও খুব সিম্পল একটা রেসিপি বা যাই বলেন না কেন ভর্তা আইটেম, কিন্তু এভাবে করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে যদি একটা ডিম ভাজা থাকে বা বেগুন ভাজা থাকে তাহলে তার কোনো কথাই নেই। একবার হলেও সবাই এটা বানিয়ে খাবেন। আমি জানি অনেকেই এটা কম বেশি খেয়ে থাকেন বা বানিয়ে করে থাকেন। তো ভাবলাম যে যারা আমার মতো আনাড়ি, আগে কখনো রান্না বান্না পারতেন না, তাদের জন্য হেল্প হবে। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো অনেক কষ্ট করে আপনাদের সাথে ভিডিওগুলো করি, শেয়ার করি। ভালো লাগুক বা না লাগুক অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, উৎসাহ করে যাবেন। উৎসাহ করলে তো আর কিছু যায় আসবে না।